সাইবার বুলিং নিয়ে আমার যেটা অভিজ্ঞতা সেটা তো 5 আগস্টের পর থেকে এই ধরনের সাইবার বুলিং হ্যান্ডেল করে আসছি। তবে নির্বাচনকে ঘিরে দেখা যাচ্ছে এটা অনেক বেশি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে। আগেরবার যেটা ছিল যতটা না পলিটিক্যাল, এবার সে তুলনায় অনেক বেশি পলিটিক্যালি দমন করার উদ্দেশ্যে কিন্তু এইবার বুলিংগুলো চালানো হচ্ছে। সো আমার কাছে যেটা মানে আমি জিনিসটাকে উল্টো পজিটিভলি দেখার চেষ্টা করছি, যেহেতু আমি একজন নারী এবং একটা বেটার ক্যান্ডিডেট হিসেবে এখানে হাজির হয়েছি। তো অনেকের কাছে কিন্তু এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে অনেকে চাচ্ছে না যে আমি এখানে একটা ভালো ক্যান্ডিডেট বা শক্ত ক্যান্ডিডেন্সি এখানে শো করি। তো সাইবার বুলিং করে বা হ্যারাস করে যদি হচ্ছে যে আমাকে এখানে ভালনারেবল করে তোলা যায়, তাহলে সেই চেষ্টাটা অনেকেই করছে। এখানে তো একটা বড় বিষয় হচ্ছে প্রশাসন এখানে প্রশাসনকে অ্যাকাউন্টেবল করা যাচ্ছে কিনা। এখন ধরেন আমরা হচ্ছে এখানে বড় বড় ইশতেহার দিলাম, কিন্তু দিন শেষে হচ্ছে ওগুলো আমরা কার্যকর করতে পারলাম না। তো ওই জায়গায় আসলে আমাদের অনেক বেশি কনসিডারেশন শো করতে হয়। তাই দেখা গেছে যে আমরা এখানে স্পেসিফিক্যালি সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টের কথাটা অ্যাড্রেস করেছি, যেটা অ্যাকচুয়ালি আমরা যদি এই সেলটাকে কার্যকর করে তুলতে পারি, তাহলে আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং সাইবার হ্যারাসমেন্ট এই দুটাকে একসাথে ডিল করতে পারবো। তো আমার পুরো কথাটাই হচ্ছে যদি আমি এখানে ভিপি হয়ে আসতে পারি, তাহলে 3টা আলাদা আলাদা সেল, একটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল, সাইবার বুলিং প্রোটেকশন সেল, আর একটা হচ্ছে আপনার থার্ডলি আপনার আইনি সহায়তা সেল। এই 3টা সেলকে হচ্ছে আমি একদমই এটা তৈরি করে অ্যাক্টিভ করতে চাই, যাতে এখানে ফিমেল বলি মেল বলি তারা সকলেই যাতে হচ্ছে এখানে মানে একটা প্রোটেকশনের আন্ডারে আসতে পারে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসগুলোই সহজে ডিল করা হয় না। সেই জায়গায় আমরা যখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং সাইবার হ্যারাসমেন্ট এবং লিগ্যাল যে অনেক ধরনের প্রতারণার কেস থাকে, এগুলোকে যখন আমরা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে পারবো, তখন কিন্তু দেখা যাবে ক্যাম্পাসের ভিতরে ইন ক্যাম্পাস যে হ্যারাসমেন্টের কেসগুলো অনেক কমে যাবে। আমাদের দরকার আসলে এখানে স্টুডেন্ট টু স্টুডেন্ট একটা সহমর্মিতার সম্পর্কটা ডেভেলপ করা, এবং সহমর্মিতার সম্পর্কটা ডেভেলপ করার জন্য অবশ্যই এখানে কিছু রুলস রেগুলেশন আমাদের তৈরি করতে হবে। এবং সেটার জন্য অবশ্যই আমাদের এই যে সাইবার স্পেস এবং জেনারেল স্পেসে যে ইয়েটা, আমাদের যে ছাত্রছাত্রীর যে চলাফেরার যে স্পেসটা, সেটাকে আমরা আরও বেশি আসলে ওপেন আপ করতে হবে। আরও বেশি কি বলা যায়, প্রশাসনকে অনেক বেশি কল আউট করতে হবে। কেন্দ্র এখন একটা সুযোগ আছে বুথ বাড়ানোর, কেন্দ্র বাড়ানোর সুযোগ তো ওনারা বললো যে এখন আর নাই। তবে এখনও পর্যন্ত মাত্র 710টা বুথ আছে, এবং ওনারা বলছে মাত্র 8 মিনিট করে একজন প্রার্থী সময় পাবে। তো 8 মিনিটে তো বেসিক্যালি হচ্ছে, হ্যাঁ 8 মিনিটে যদি 41টা এমসিকিউ এখানে দাগাতে চায়, 30টা এমসিকিউ দাগানোর জন্য তো মানুষ 30 মিনিট পায়, এখানে 41টা দাগানোর জন্য মাত্র 8 মিনিট পাচ্ছে। সো বেসিক্যালি এখানে অপু 10, 20, 30, 40, 50 সেট করে একটা দাগিয়ে দিয়ে আসবে স্টুডেন্টরা। সো আমি এটা নিয়ে খুবই শঙ্কিত। এখন একটা উপায় আছে, হয় স্টুডেন্টদেরকেই মানে স্টুডেন্টদেরকে হয়তো আগে থেকে একটা নোট ডাউন করে নিয়ে যেতে হবে সে কাকে কাকে ভোট দিবে, তাহলে সে 41টা দিতে পারবে। আদার দেন দ্যাট প্রথম 3-4টা ছাড়া বাকিগুলো ওই যে আল্লাহর রাস্তায় দিয়ে আসতে হবে, না হলে তো সম্ভব না। লাইন জ্যামিংয়ের সম্ভাবনা যদি থাকে, আমি সবথেকে বেশি এটা নিয়ে চিন্তিত, যেহেতু ভোট কেন্দ্র কম, বুথ কম, লাইন জ্যামিংয়ের একটা পসিবিলিটিস আছে। সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে এখানে দেখা যাচ্ছে শুরুর দিকে দলীয় ভোটাররা এসে ভোট দিয়ে যাচ্ছে, যারা হচ্ছে সুইং ভোটার ওরা দুপুর 12টার পরে আসছে, এবং দুপুর 12টার আগেই দেখা যাচ্ছে বিশাল বড় 1.5 কিলোমিটার বেশি ব্যাপী লাইন। তখন দেখা যাবে সুইং ভোটাররা ভোট না দিয়ে তারা বাসায় চলে গেছে। তখন কিন্তু অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ হিউজ চান্স যে দলীয় লোকজনই ওই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা পুনরায় চলে আসবে, যেটা 2019 সালে হয়েছিল।